Chief Minister John Argo Yuzna Chengrizaka Shangron Chalo. Rajashabas Bidanigaton Buskango o Panda Chengsuri Peka, Hastri Monchokra Professor Dr. Manik Shah, Manjaka Logio, Montri Pranjit Singh Harai, Montri Sushant Chudri, Montri Shukla Charan Novatia, Agartala Puranigun Mia Dipok Mazumdar Kobai, Kobuni Adaro. Barhakotro, Aisman Barot, Pradhan Montri, John Argo Yuzna Bishingte, Kabamo Barno, Shepsa Banka. Chipra Hastibo, Kungsini Rasai, Sinichiba Shai, Nukung Tongo Abani Bishingo Kungba Rasai Chini Shai Bororo Eba Nukung Obahai Iznabai Kerungzak Abani Bishingo Kung Nui Rasai Chuku Chiburi Shai Nishalai Bo Borok Obahai Shepsa Manka যে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার 172 জন স্পেশালিস্ট এবং 16 জন সুপার স্পেশালিস্ট অর্থাৎ 414 জন চিকিৎসক আমরা নিয়োগ করছি 143টি ল্যাবরেটরি টেকনিশিয়ান 22টি ফার্মাসিস্ট আয়ুর্বেদিক 25টি ফার্মাসিস্ট হোমিওপ্যাথিক 39টি ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড সেন্টারে নিয়োগ প্রক্রিয়া চলছে এবং আমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের থেকে প্রায় 175টি যেটা আমাদের শূন্যপদ রয়েছে স্টাফ নার্স তারও নিয়োগ প্রক্রিয়া চলছে এর মধ্যে অফার দেবে এবং এই শীঘ্রই এই পদগুলো নিয়োগ করা হবে 40টি নার্সিং টিউটর পদে লোক নিয়োগের লক্ষ্যে সেটারও প্রক্রিয়া চলছে এবং সেটা টিপিএসসির মধ্যে আমরা পাঠিয়েছি তারও কাজকর্ম যখন ওখান থেকে ক্লিয়ারেন্স আসবে পরীক্ষা হয়ে যাবে সেটারও আমরা করব এর মধ্যে আপনারা জানেন যে জেআরবিটির যারা নির্বাচিত হয়েছে তার মধ্যে 176 জন স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে এলডিসি পদে ওনাদেরকে আমরা অফার বিলি করেছি ডাইন ইন হার্নেসে 43 জনকে গ্রুপ সি এবং 4 জনকে গ্রুপ ডি পদে আমরা নিয়োগ করেছি আমরা গত 20 অক্টোবর 2023 বিভিন্ন হাসপাতাল যেমন আমাদের স্টেট হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটাল এবং সাব ডিভিশন হসপিটালে আমরা 822 জন যারা নিরাপত্তা কর্মী তাদের চুক্তির ভিত্তিতে তাদেরকে আমরা নিয়োগপত্রের জন্য আমরা অনুমোদন পেয়েছি অর্থ দপ্তর থেকে শুধু তাই নয় 1223 জন সাফাই কর্মীর চুক্তির ভিত্তিতে তার জন্য আমরা আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে তার অনুমোদন পেয়েছি এর মধ্যে আমরা মন্ত্রিসভার মধ্যে ডিসিশন নিয়েছে এমপিডব্লিউ মাল্টিপারপাস ওয়ার্কার যারা আছে 50 জন পুরুষ এবং 50 জন মহিলা তাও এই মন্ত্রিসভার মধ্যে সিদ্ধান্ত হয়েছে 15 জন আমাদের ফুড সেফটি অফিসার আমাদের কম তার জন্য 15 জনকে নেওয়া হবে সেটাও মানে রিসেন্টলি আমরা মন্ত্রিসভার মধ্যে তার সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রায়শই আমরা বলি যে কথায় কথায় এটা কিন্তু মাইন্ডসেট আমাদের মধ্যে হয়েছে কিছু একটা সমস্যা হলেই আমরা কথায় কথায় বাইরে চলে যাই টিকিট কেটে বাইরে ট্রিটমেন্টের পরে যখন অসহায় অবস্থা আসে তখন এসে বললে যে কোথায় ক্যান্সার ট্রিটমেন্টের জন্য আমরা বোম্বেতে গেছি এখন হেল্প করুন আর এখানে ক্যান্সার হসপিটালে সব ট্রিটমেন্ট হয় তারপরেও বাইরে যায় এই যে মাইন্ডসেট একটা ছোটোখাটো অপারেশনের জন্য বাইরে চলে যায় ছোটোখাটো আমাদের ডাক্তারদের মানে কোয়ালিটির কোনো অভাব নেই ইনফ্রাস্ট্রাকচারও যেহেতু আমরা দিচ্ছি সেখান থেকে আমাদের এখন উঠে আসতে হবে বহুদিনের সমস্যা বহুদিনের মানুষের আমাদের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের উপর তাদের যে অবিশ্বাসের একটা বাতাবরণ তৈরি হয়েছে সেটা যখন উঠবে আমি আশা করি যে আমাদের এই ত্রিপুরা রাজ্যের সমস্ত যারা আমার বোন ভাই যারাই আছেন তারা কিন্তু সেই সুযোগ সুবিধা পাবেন এবং আমি আশা করি আজকের যে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার 2023-এর যে উদ্বোধন এখানে হয়ে গেল রেজিস্ট্রেশন হচ্ছে এবং সারা ত্রিপুরাতে আমি আশা করি তার যে সুযোগ সুবিধা আপনারা নেবেন এবং সবাইকে আমি বলবো যে আজকে এখানে উপস্থিত থাকার জন্য এবং আপনাদের এখানে উপস্থিত থাকার মাধ্যমে আপনাদেরকে তো ধন্যবাদ দিচ্ছি প্রদান করা আমরা সবাই জানি যে বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার সেন্ট্রাল আর্ম ফোর্স প্রকল্প এবং প্রধানমন্ত্রী রিসেন্টলি জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান প্রকল্পে বা অন্য কোনো সরকারি বিমা প্রকল্পের আওতাভুক্ত নন সেই সমস্ত নাগরিকগণও এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার আওতায় আসবেন এই প্রকল্পের আমাদের বহিরাজ্যের সমস্ত তালিকাভুক্ত এবং আমাদের সরকারি ও বেসরকারি হাসপাতালের যারা আইপিডি পেশেন্ট থাকবেন সেই পরিষেবা ওনারা গ্রহণ করতে পারবেন শুধু তাই নয় যখন হসপিটাল থেকে ছাড় পাবেন 15 দিন পর্যন্ত তাদের ওষুধপত্র দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে এখানে বলার চেষ্টা করা হয়েছে যে কার্ড 5 লক্ষ প্রতিটি পরিবারের প্রতি বছরে 5 লক্ষ টাকা তাদের যে ক্যাশলেসের যে ব্যবস্থা সেটা করা হবে এবং আমি এই বিষয়ে কিন্তু বারবার আমি যেটা বলছি খুব সচেতন ছিলাম
যে কার্ডের খালি, এখানে বলা হয়েছে যে কার্ডের খালি ডিফারেন্স থাকবে, এটা যেন না হয়। প্রধানমন্ত্রী যে জন আরোগ্য যোজনার কার্ড একরকম, মানে এই সুবিধা ওখানে বেশি, আমাদের যে মুখ্যমন্ত্রী যে জন আরোগ্য যোজনা তার সুবিধা কম, সেটা যেন না হয়। যা যা প্রধানমন্ত্রীজি যা যা দিয়েছেন সেই প্রকার উনি আমাদের মার্গদর্শন দিয়েছেন, কিভাবে মানে কোনো প্রকল্পকে বাস্তবায়ন করতে হয় উনি বলে দিয়েছেন। সেটাকে সামনে রাখি এক্স্যাক্টলি সেম ওয়ে আমরাও সেখানে আমরা এই প্রকল্প আমরা এখানে করেছি। যারা সরকারি কর্মচারীরা আছেন তাদেরকে বিশেষ করে যারা সি ও ডি গ্রুপের যারা আছেন তারা আমি আশা করি সবচেয়ে বেশি বেনিফিটেড হবে। ওনারা যখন তাদের যে মেডিকেলের জন্য যে শুল্ক দেওয়া হয় সেটা যদি তারা সারেন্ডার করেন তাহলে মাত্র 500 টাকার মতো তারা পেয়ে থাকেন, সেটা যখন সারেন্ডার করবে কমপ্লিটলি গ্রুপ সি এবং ডি তারাও কিন্তু এই প্রকল্পের আওতায় আসবে। আমি গ্রুপ এ এবং বির আমি জানি না ওনারা, কারণ ওনারা রিএম্বার্সমেন্টও পান, কাজে সেই জায়গার মধ্যে ওনারা যদি আসেন তো অলওয়েজ ওয়েলকাম, যদি নাও আসেন অর্থাৎ সারা ত্রিপুরার যে যাদের প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনার আওতায় আসতে পারেননি, অন্তর্ভুক্ত হতে পারেননি, এই আজকের এই যে ঐতিহাসিক আজকে দিন চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 সেই কার্ড পাওয়ার পর আপনারা কিন্তু সেই সুযোগটা আপনারা নিতে পারবেন।